সকাল 5:30 থেকে বিকেল 4টে অবধি ঠিক সময়ের ভেতরে স্টেপ বাই স্টেপ আমি কি কাজ করি সেটাই শেয়ার করলাম আপনাদের মধ্যে। সকালে উঠেই কিন্তু প্রথম কাজ হচ্ছে গোবর ছড়া দেওয়া, তারপর হচ্ছে সারা বাড়ি উঠোনটা ঝাড় দেওয়া। অনেক কথা, অনেক গল্প হবে, অনেক কাজ শেয়ার করব আজ। তার আগে আমার পরিচয়টা দিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মুখ ধোয়ার পর আমার বাসি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখনও কিন্তু আমার বর ছেলে দুজনেই ঘুমিয়ে আছে। 5:30 মানে অনেকটা বেলা, প্রায় রোদ্দুর উঠেই যায়। চেষ্টা করি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, যত তাড়াতাড়ি উঠে যায় ততই কিন্তু কাজটা করতে অনেকটা ভালো লাগে, কেননা অনেকটা গরম আগের থেকেই পড়ে গেছে। 6টা বাজতে বাজতে অনেকটা রোদ্দুর উঠে গেছে। রাতের বেলা খাওয়া দাওয়ার পর বাসন মেজে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে অনেকটা রাত্র হয়ে যায়। রাতেতে দেরি করে শোয়ার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে যায়। যত তাড়াতাড়ি উঠা যায় তত ওই জন্য শরীরটা ভালো থাকে আর কাজেও মন বসে, কাজটাও তাড়াতাড়ি হয়, আর সকাল সকাল কাজও করতে অনেকটা ভালো লাগে। যতই রোদ্দুর উঠে ততই ক্লান্ত লাগে, কাজটা করতেও ইচ্ছে করে না। এখন যত দিন যাচ্ছে ততই যেন গরমটা বেড়েই যাচ্ছে। বাসি ঘর ঝাড়ু দেওয়ার পর আমি প্রতিদিন এইভাবে সকালে চুলটা একবার আঁচড়িয়ে নিই, তাতে আমার অনেকটা ভালো লাগে। আমি মনে করি এটা অনেক বড় একটা ব্যায়াম। সে কারণে আমি প্রতিদিন বাসি কাজ করার পর আমার নিজের মাথাটা একবার আঁচড়িয়ে নিই, কেননা এইভাবে আঁচড়ালে আমাদের মস্তিষ্কের যে রক্ত সঞ্চালন আছে সেটা অনেক গুণ বেড়ে যায়, মানে অনেক ভালোই হয়। যেভাবে আমরা নিজের শরীরকে ফিট রাখার জন্য অলসতা ত্যাগ করে প্রতিদিন আর্লিতে উঠি, ঠিক সেইভাবে আমাদের মস্তিষ্কেরও কিন্তু ব্যায়ামের অনেক প্রয়োজন। তাই আমি প্রতিদিন আমার সকাল সকাল এইভাবে চুলটা আঁচড়িয়ে নিই, তাতে আমার মাথা অনেকটা ভালো লাগে সে কারণেই। এরপর গা হাত পা ধুয়ে বাসি নাইটি পাল্টিয়ে বাসি নাইটিটা ধুয়ে দিলাম। যেভাবে আমরা সংসারের কাজ পরিপাটি করে গুছিয়ে ঘর পরিষ্কার করে রাখি, ঠিক সেইভাবে কিন্তু আমাদেরও অনেক প্রয়োজন নিজের শরীরকে খেয়াল রাখার। এরপর যে কাজ হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরের জন্য ফুল তোলা, ঠাকুর ঘর মোছা। আজ আমার ফুলগুলো দেখলে আপনারা বুঝতেই পারছেন, এখন ঘড়িতে 7টার মতো বাজে। বললাম না, এই টুকিটাকে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর রুদ্র দেখলেই তো আপনারা বুঝতে পারছেন, সকালে উঠার যদি একটু দেরি হয় তাহলে সারাদিনের কাজটাও যেন দেরি হয়ে যায়। তাই চটজলদি করে আমি আমার সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। আর এই যে দেখুন কত ফুল তুলে নিয়ে এসেছি। এরপর আমি অফ ক্যামেরাতে সকালের চাটাও খেয়ে নিয়েছি, বিছানাপত্র সব গুছিয়ে ঘর মুছে আজ সকাল সকাল বেলের শরবতটা বানিয়ে নিচ্ছি। অনেক গরম পড়েছে তো, সকাল সন্ধে হলে ঠান্ডা আর দুপুর হলে তো গরম, সে কারণে না অনেকটা শরীরেও সমস্যা হয়। এই যে পেটের গন্ডগোল, শরীরের গন্ডগোল, সর্দি কাশি এটা সেটা লেগেই আছে। তো সব কাজের সাথে সাথে শরীরের সবার খেয়ালও রাখতে হবে, তাই না? তাই ভাবলাম যে আজ যেহেতু বেল আছে তাই বেল দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন যে বেলের শরবত বা বেল শরীরের জন্য কত উপকার। সবগুলো বেল চামচ দিয়ে বের করে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি গুড়। চিনির থেকে গুড় অনেক ভালো, আর
চিনি বা গুড় না দিলে তো শরবত খাওয়াই যাবে না। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা দুধ। দুধ থেকে দই দিলে আরও ভালো হয় খেতে, কিন্তু দই আমার ঘরে ছিল না বলে আমি দুধটাই ব্যবহার করলাম। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেলের মধ্যে যে বীজ ছিল সেগুলো আমি বের করে ফেলে দিয়েছি। এখন আমার ছেলে আর ওর কাকু দুজনের জন্য রেডি করে নিচ্ছি, আর বড়মশাই আমাদের ওই বাসাতে গেছে, ওর জন্য ওই বাটিতে করে ফ্রিজে রেখে দেব। যখন ও আসবে তখন ওকে খেতে দেব। এইভাবে বেলের শরবত যদি বানিয়ে খাওয়া যায় তাহলে পেটের সমস্যা বা পেটের গণ্ডগোল থেকে অনেক মুক্তি পাওয়া যায়। খুব ভালো পেটের জন্য, যেমন পেটটাকে ঠান্ডা রাখে তেমনি অনেক উপকারও আছে। কৌটার ঢাকাটা ভালো করে বন্ধ করে দিলাম, আর পাশে কিন্তু আমার ছেলে দাঁড়িয়েছে। এই যে আমার ছেলে হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে একটি গ্লাস, আর অপরটি আমি নিয়ে যাব দোকানে। দোকানে আছে ওর কাকু, ওকে দিয়ে আসছি। ওই ডাব্বাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, যখনই আমার বড়বাবু আসবে তখন আমি দিয়ে দেব ওকে। ঠান্ডা হলে খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর আর কোনো ভিডিও করিনি, ওটা হচ্ছে একদম ঠাকুর পুজো দেওয়ার পর। ঘরে আর মন্দিরে পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো ওই মন্দিরের পাশেই বসে মেজে নেব। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা সাধারণ দর্শক প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখনই আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট আসে সত্যি আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে আমি আমার ঠাকুর দেওয়ার পর ঠাকুরের যে যে বাসন ছিল সবগুলো এক এক করে মেজে নিচ্ছি। বাইরেও কিন্তু প্রচুর রোদ্দুর উঠেছে, তাকানো যাচ্ছে না, খা খা করছে রোদ্দুরে। সবগুলো পিতলের বাসন আমি পিতাম্বরীর সাথে একটু তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি। পরিষ্কারও হবে আর তেঁতুল দিলে একটু তাড়াতাড়ি হবে, সে কারণে। কেন এখান থেকে গিয়ে তো আমাকে রান্না করতে হবে, তাই একটু চটজলদি কাজগুলো করছি। গতকাল আমি যে শেয়ার করেছিলাম যে আমার ছেলের তুষকে গরু শুশু করে দিয়েছিল, ওই তুষকটা ওই জায়গাতে দিয়েছিলাম, আর ওই যে গরু দেখতে পাচ্ছেন ওই গরুগুলা শুশু করে দিয়েছে। জানেন, তুষকটা অনেক কষ্ট করে যে জায়গা দিয়েছে শুশু, সেই জায়গাটা আমি ভালো করে ধুয়ে এই যে আজ ওয়ালে দিয়েছি শুকোনোর জন্য, আর নিচে ভুল করে দিইনি। কি করব আর কি বলবো ওদেরকে, ওরা তো বুঝে না। হয়তো ছোট বাচ্চা ছিল সে কারণে শুশু করে দিয়েছি। ওদের শুশুতে অনেক গন্ধ, জানেন, খুব কষ্ট করে তুষকটা ধুইয়ে দিয়েছি। পুরোটা তো ধোয়া সম্ভব নয়, যে জায়গাটা শুশু দিয়েছে সেই জায়গাটা ধুয়ে দিয়েছি। ভেতরে তো তুলো, জানি না কদিনে যে শুকোবে। তবে যে রুদ্রের তেজ মনে হয় 2-1 দিনের ভেতর শুকিয়ে যাবে। ওইদিকে আমার সব ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি। ওইদিকে আমি ঠাকুর পুজো দিতে দিতে আমার বড়বাবু এসে গেছে। ফ্রিজ খুলে দেখলাম যে খুব তাড়াতাড়ি একদম বরফের মতো হয়ে গেছে আমার আগে রাখা বেলের শরবত। এখন আমি বড়বাবুকে দিয়ে এর সাথে আমিও খেয়ে নেব। শরবতটা দেখতে যেমন খেতেও তেমন হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। বড়বাবুর দূর থেকে এসেছে তো সে কারণে আমি ওকে দিয়ে দিচ্ছি, আর আমি একটু পরে খাবো, কেননা আমি ঠান্ডা খাই না ওই থাইরয়েডের কারণে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও না খুবই টেস্ট হয়েছিল। যেহেতু এটা সোমবারের ব্লগ, আর সোমবার তো আমাদের নিরামিষে রান্না হয়েছিল ডাল, আলু ভাজা,
টমেটো চাটনি, আলু বেগুন, থানকুনি পাতা, রুজুন্টু পাতা দিয়ে শুকত, লাউ পাতা ভাজা করে বাটা, আর সাথে ভাত হচ্ছে। ওইটা হচ্ছে বিকেল 4টের। তো বিকেলবেলা তো আমাদের প্রতিদিন চা হয়, দুপুর 2টোর সময় আমাদের ভাত খাওয়া হয়, আর বিকেল 4টের সময় চা খাওয়া হয় প্রতিদিন আমাদের। ছেলে কোথায় গিয়েছিল আর সেখান থেকে আসার সময় আমাদের জন্য গরম গরম জিলিপি এনেছিল, ওই ½ কিলো। জিলিপিটা দেখতে যেমন, খেতেও তেমন খুবই টেস্ট ছিল। তাই আমি বিকেলবেলা যখন বড়বাবুকে চা দিচ্ছিলাম তখন এর সাথে জিলিপিও দিয়েছিলাম। তো বন্ধুরা, আজ আমি সকাল 5:30 থেকে বিকেল 4টে অবধি স্টেপ বাই স্টেপ কী কী কাজ করলাম সেটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।